আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল রেডি হয়েছিলাম মরিয়মকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো ভাগ্য আর হলো না, কারণ অটো আসতে পারবে না, মানে অটো যাবে না। আর আমার তো এই হঠাৎ বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না, তো সেই কারণে বাদ দিয়ে দিলাম স্কুলে যাওয়া। তবে হ্যাঁ, আমি স্কুলে না গেলে ওকে রেগুলার পড়াশোনা করাচ্ছি বাড়িতে। হ্যাঁ, সমস্যা হচ্ছে না। দেখেন কি পরিমাণ বৃষ্টি, সকাল ভোরের থেকেই হচ্ছে। রাত হলো ভোর 5টার, তখন থেকেই হচ্ছে বৃষ্টি, সেই পরিমাণ বৃষ্টি। তো মা কেন ভিডিওতে কথা বলে না, বা কি সমস্যা, হয়তো বা ভাবতে পারেন যে আন্টি কেন ভিডিওতে কথা বলে না। সবাই ভিডিওতে কথা বলে রান্নার সময়, কিন্তু মা কেন কথা বলে না? হ্যাঁ, তো আসলে মা হলো ভিডিওতে আমি কথা বলতে দেই না। মা বলে যে মা আমি কথা বলি, আমি তো না, দরকার নাই। আর যতটুকু বলা সেতটুকু তো আমি বলি, তাই না? তো মা হলো কারণ ছাড়া তো আর কেউ মানে কথা বলে না। তো কারণটা হলো, আমি বলে দিই। কারণটা হলো মার মাথার সমস্যা, ব্রেনের সমস্যা। আর জানেনই তো যে ভিডিওতে কথা বললে বলাই লাগে, এটা মাপ নাই। হ্যাঁ, তো যেহেতু মার সমস্যা, সেহেতু কথা না বলাই ভালো। আর যদি বেশি কথা বলে মা অসুস্থ হয়ে যায়, মাথার মধ্যে কামড়ায়, বিভিন্ন সমস্যা হয়ে যায়। এই জন্য আমি বলি যে কথা বলার দরকার নাই, থাক। যেহেতু আমি কথা বলি। আর সমস্যা হলে মার দেখা যায় যে সমস্যা হলে এখন মাকে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে। বুড়ি পায়জামা ভিজতেছে গে। তো আর আমার মার অনেক সমস্যা, সেটা আপনারা জানেন। আলসার, তারপরে হলো টনসিল, বিভিন্ন সমস্যা, অ্যালার্জি। আর মার হলো আগের থেকেই হলো একটা আঘাত পাইছিল, সে আঘাতের কারণে মার হলো মাঝে মাঝে এমন একটা অবস্থা হয়ে যায় যে হাসে, আবার কান্না করলে কান্নাই করতে থাকে। আমি কিন্তু এইসব কথা বলি না, তারপরে আজকে বললাম যে মা কেন ভিডিওতে কথা বলে না। তো এই জন্য আমিও আর বাবা মার সাথে তেমনটা করি না, বা কিছু বলি না যে কথা বলতেই হবে। তবে আপনারাও তেমনটা প্রশ্ন করেন না যে আন্টি কেন কথা বলে না, কথা বলতেই হবে। হ্যাঁ, তো আপনাদের মনে যদি ধারণা আসে যে আন্টি কেন কথা বলে না, এই জন্য বিষয়টা হলো ক্লিয়ার করে দিলাম, যেহেতু অনেক দিন থেকে ভিডিও করতেছে। আর মূলত ভিডিওটা আমিই করতাম, আমি রান্নাবান্না করতাম। হ্যাঁ, আমি রান্নাবান্নার ভিডিও আমিই করতাম। যদি ক্যামেরা ধরার মতো কেউ থাকতো, মা হলো কুটে বেছে দিত, ভিডিও আমি করতাম। বা আমি ক্যামেরার বাইরে কাজ করা যে হয় না তা না, কাজ করা হয়। তবে বেশিরভাগ সময় আমি আমার মেয়েটাকেই দিই। হ্যাঁ, আমার মেয়েটাকে আমি বেশিরভাগ সময় দিই, যাতে ওর আগামী ভবিষ্যৎটা ভালো হয় বা ভালো কিছু করতে পারে। কারণ ওর মাথার উপর তো ওর বাবা নাই, সাপোর্ট করার মতো কেউ নাই। আমার ফ্যামিলি ছাড়া ওর মাথার উপরে কেউ নাই। বাচ্চার সবচেয়ে বড় একটা হলো জিনিস একটা বাচ্চার, সেটা হলো তার বাবা। হ্যাঁ, তার বাবা যেভাবে চলবে, যেভাবে কথা বলবে, যেভাবে তৈরি করবে, একটা বাচ্চা কিন্তু সেটাই শিখবে। মাকে দেখে অতটা বাচ্চা ভয় পায় না। তবে আল্লাহ ভরসা, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। সর্বদা আল্লাহকে আমি বিশ্বাস করি। হয়তো বা এখন আমাকে কষ্ট দিচ্ছে, সামনে কিছু ভালো রেখে দিছে,
আল্লাহ যেটা ভালো মনে হচ্ছে আল্লাহ সেটাই করতেছে, এটাতে আমি শুকরিয়া আদায় করি সবসময়, আলহামদুলিল্লাহ। তো বৃষ্টির মধ্যে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা একটু শেয়ার করলাম। আর নিঃসন্দেহে মানে আপনারা নির্ভয়ে বা নিরিয়াতে আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, খারাপ ভালো সেটা যেই হোক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভালো লাগে, কমেন্ট করলে ভালো লাগে। আমরা হলো ভিডিও করার হলো মন মানসিকতা আরও ভালো তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার 5000 সাবস্ক্রাইব হতে আর মাত্র 100 সাবস্ক্রাইবার বাকি আছে, 100 সাবস্ক্রাইব বাকি আছে। হ্যাঁ, তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। মা অনেক খুশি শুনে, মাকে এতদিন বলিনি যে আমার সাবস্ক্রাইবার কত ছিল, তো মা শুনে অনেক অনেক খুশি যে আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব অনেক বেড়ে গেছে। তো কি বলবো, সকালের নাস্তা পানি করা লাগবে। এখনো পর্যন্ত আমার মেয়ে নাস্তা করছে, আমি এখনো করি নাই। ভাবছিলাম যে অটো আসলে মানে একটু নাস্তা পানি করে বের হয়ে যাব, যেহেতু এখন রেগুলার ক্লাস হবে পরীক্ষা মানে ঈদের আগে আগে আর কি, কারণ ঈদের বন্ধ দিয়ে দেবে স্কুল, সে কারণেই তো যাইতে পারতেছি না। আমি আবার যেটা যেটা হলো পড়ায়, পাশে একটা আছে মানে ম্যাডাম আছে, কী কী পড়ায় ওনার কাছ থেকে এলো জেনে নেই, নিয়ে ওগুলোই আবার পড়াশোনা করাই। বৃষ্টির দিনে গ্রামের রাস্তাঘাট মানে কাঁচা রাস্তাঘাট দেখতে কেমন হয় দেখছেন। আমরা সবসময় ঘুরি, সবসময় থাকি, এই জন্য হয়তো আমাদের কাছে বিরক্ত লাগে, কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগে, সেটা কমেন্ট করলে আমি বুঝতে পারি। একদম বৃষ্টি থেমে গেল। আমাদের বাড়িতে অনেক কাজ টাজ পড়ে আছে, যে এগুলো হলো একটু বেড়া টেড়া দেওয়া লাগবে, ঝিক কেটে রাখছে সেটাও দিতে পারতেছে না এই বৃষ্টির কারণে, এই যে পাশ দিয়ে ভেঙে গেছে। তো নাস্তা পানি করি দেখি। কি আমার মামাটার জীবন শেষ করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। খালা দেখো তোমার ভাই আল্লাহ নামো দুঃখ পায় না বিয়া আল্লাহ। ও মা আইদা দেখো তোমার ভাই কি আছে, কারো কারো কি হয়, আমার ভাই হয় ভিক্ষু বানা জানি কম জানি গান কইতেছে। তো সারাদিন আর কোনো ইয়া হইতে পারিনি, শেয়ার করতে পারিনি, কারণ কাজে অনেক ব্যস্ত ছিলাম, মাত্রই ফ্রি হলাম। পরে স্কুলে যাওয়া হয়েছিল, এখনো দেখেন দেওয়া ডাকতেছে। তো বৃষ্টি আসবে আবার, তো এখন একটু নাস্তা পানি করবো, মানে নাস্তা পানি রেডি করবো আর কি, পুরি টুরি মানে ভাজবো। অনেক দিন থেকেই হলো নাস্তা পানি করা হয় না, যদি করা হয় সিম্পলভাবে চানা বিস্কিট টিস্কিট দিয়ে,
তো ভাবলাম যে আজকে একটু পুরি বানাই সন্ধ্যার সময়। আর আমি হলো রাতের ভিডিও করতে চাই, হ্যাঁ রাত্রে ভিডিও করতে চাই, কিন্তু যে লাইট কারেন্ট থাকে না, লাইট সবাই বন্ধ করে দেয়। আসলে রাত্রের ইয়াটা কীরকম আমি দেখাতে চাই। তো তো দেখি পুরি টুরি ভাজি, মামা আসছে, সবাই সহ একটু নাস্তা পানি করি সন্ধ্যার, মানে মাগরিবের নামাজ পড়ে হলো নাস্তা পানি করা হয়। মাগরিবের আগে তো আর খাওয়া হয় না, নামাজটা আদায় করে হলো তারপর। তো এই যে এখন হলো আমরা পুরি ভাজবো। এতগুলো আটা ছানছো আজকে? তা আমার মা কিন্তু রান্না বান্না দিয়ে সেই লেভেলে দিয়ে, আমিও রান্না করি, আত্মীয় স্বজন বেশি আসলে আমি রান্না করি। ছোটো ছোটো বানাও আর আমি ভাজি নাকি, তো পুরি টুরি ভাজি, তারপর খাওয়ার সময় দেখা যাবে নাকি, কারণ সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এই একদম নরম নরম, মা আজকে উল্টে পাল্টা বানাইতে সবকে, অনেকটাই এরকম করে খাইছে। তো এই যে আমাদের রাত্রের বেলা হলো নাস্তা, কারেন্ট নাই, এটা হলো চলতেছে আইপিএস দিয়ে। ভাইয়াদের বাড়ির থেকে যে আমার ওয়াইফের লাইন চালানোর জন্য আইপিএস নিয়েছিলাম, সে আইপিএস দিয়ে একটা বল জ্বালাই না। তো এই যে রাত্রের বেলা আমাদের পুরি আর হলো সব আলু রান্না করছে, সেটা মিষ্টি কুমড়া আলু। আমরা মাঝে মাঝে যে নামাজ কালাম পড়ে সন্ধ্যার পরে এরকম করে খাই। এখন এই যে এই পাশ দিয়ে দেখেন, মানে বৃষ্টি হয়েছে সারাদিন, তারপরেও বৃষ্টি মানে মন ভরে নাই, এখন আবার বৃষ্টি পড়তেছে, তো এই জন্য ঘরের ভিতরে চলে আসলাম। দেখছেন এত পরিমাণ বৃষ্টি, সারাদিন এরকম বৃষ্টি হলো, মাঝখানে মনে হয় 1-1.5 ঘন্টা মনে হয় ইয়া ছিল। সবার নাস্তা পানি, ভাতটা আজকে খাওয়া হবে কিনা জানি না, যে পরিমাণ বৃষ্টি। আর হলো বিজলি চমকাইলে তো আম্মু বের হয় না বাইরে, মানে আমরা যদি পৃথিবীর মধ্যে কোনো কিছু ভয় পাই তাহলে যে ওই বিজলি চমকানো তো আমি খুব ভয় পাই। নাস্তা পানি আমি এখনো করবো, সবারই খাওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।